সেলাই মেশিনের শব্দই যেন স্নেহার হৃৎপিণ্ডের স্পন্দন চলত। প্রতিটা সুতোয় জড়িয়ে ছিল তার স্বপ্ন, তার লড়াই আর আত্মবিশ্বাস। কিন্তু আশপাশের লোকেরা, তারা শুধু দেখত একটি দর্জির দোকানে বসা 25 বছরের সাধারণ মেয়েটাকে। কলকাতার এক পুরনো রাস্তার অন্ধকার গলির মধ্যে ছোট্ট একটা দোকান, জননী টেলার্স। সেখানেই স্নেহা কাজ করত, মাথায় ওড়না বেঁধে, চোখে মনোযোগ, হাতে ছোঁচ সুতো। বাইরে থেকে দেখলে মনে হতো এ আর এমন কি, একটা মেয়ে কাপড় সেলাই করছে, তাতে কি বা গল্প হতে পারে। কিন্তু গল্পটা সেখানেই শুরু। স্নেহা ছোটবেলায় দরিদ্রের জন্য পড়াশুনো ছেড়ে দিয়েছিল। বাবা মারা গেলে মাই ছিল একমাত্র ভরসা। মা হাত ধরে টেলারের দোকানে ঢুকিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন, নিজের পায়ে দাঁড়াতে শিখে নে মা। তখন স্নেহা জানতো না এই দর্জির দোকানেই একদিন তার মঞ্চ তৈরি হয়ে উঠবে। সারাদিন দোকানের কাজ করতো সে, আর রাতে ফোনে ইউটিউব দেখে শিখে নিত নতুন ফ্যাশন ডিজাইনার, কাটিং, প্যাচওয়ার্ক, এমব্রয়ডারি। কেউ শেখায়নি, তবুও সে শিখে ফেলেছে। পুরনো কাপড়ের ডিজাইন করত, নিজেই বানিয়ে নিত মডেল জামা। স্বপ্ন দেখত একদিন আমারও নাম হবে, আমার ডিজাইন সবাই পরবে। একদিন পাড়ার এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার তার বানানো কুর্তি দেখে অভিভূত হন। তিনি ছবি তুলে পোস্টটি দেন, লেখেন, হ্যান্ডমেড বাই স্নেহা, পিওর ম্যাজিক ফ্রম দ্য লেন্স অফ কলকাতা। পোস্টটা রাতারাতি ভাইরাল হয়ে যায়। স্নেহার দোকানে ভিড় বাড়ে, নতুন অর্ডার আসে। সে নিজের ডিজাইনকে একটা নাম দিয়ে দেয়, স্নেহাস সুতার। একটা সাধারণ দর্জির দোকান পরিণত হয় একটা ছোট্ট বুটিকে। তারপর আসে টার্নিং পয়েন্ট। কলকাতার একটি ফ্যাশন ডিজাইন প্রতিযোগিতায় উইমেন্স উইথ উইংস নামে একটি ডিজাইনের জন্য স্নেহা পুরস্কার জেতে। একেবারে স্টেজে উঠে যায় সেই মেয়ে, যাকে কেউ কখনো গুরুত্বই দিত না। মাইক্রোফোনে দাঁড়িয়ে স্নেহা বলেছিল, আমি শুধু কাপড় সেলাই করিনি, আমি আমার স্বপ্নগুলোকে সেলাই করেছি। কেউ কাউকে ছোট ভাববেন না। প্রতিটা মানুষের মধ্যে এক অসীম সম্ভাবনা থাকে, শুধু একটা সুযোগ আর একটু আত্মবিশ্বাস দরকার। এই গল্প আমাদের শেখায়, সাফল্য কখনো জায়গা দেখে আসে না, আসে মনোভাব দেখে। আজ যে মেয়ে সেলাই মেশিন নিয়ে বসে আছে, কাল হয়তো ফ্যাশন দুনিয়ার ইতিহাস গড়বে সে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।